গ্রিনল্যান্ড দখলের বিরোধিতায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক আরোপ ট্রাম্পের। ইরানে কয়েক হাজার প্রাণহানি স্বীকার করলেন খামেনি, দায়ী করলেন ট্রাম্পকে। গাজায় শান্তি পর্ষদে এরদোয়ান ও সিসিকে চান ট্রাম্প। দেখছেন এটিএন নিউজ। এবারে ফিনিক্স ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, বিস্তারিত সংবাদ। গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করায় ইউরোপের ৮ দেশের উপর ১০% অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই শুল্ক কার্যকর হবে। পরবর্তী ধাপে ১ জুন থেকে হবে ২৫%। অন্যদিকে ট্রাম্পের এই আগ্রাসী পদক্ষেপে আটলান্টিকের দুই পারের দীর্ঘদিনের মিত্রদের মধ্যে দেখা দিয়েছে নতুন উত্তেজনা। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। বিশ্ব রাজনীতিতে এক নজিরবিহীন উত্তেজনার জন্ম দিয়ে গ্রিনল্যান্ড দখলের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতীয় নিরাপত্তার অজুহাত দেখিয়ে যে কোনো মূল্যে দ্বীপটির দখল নিতে চান তিনি। ট্রাম্পের এই প্রস্তাবের বিরোধিতা করায় বাড়তি শুল্কের মুখে পড়তে হয় ইউরোপের ৮ মিত্র দেশকে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব পণ্যের ওপর 10% বাড়তি শুল্ক কার্যকর হবে। ট্রাম্প আরও বলেন, এসব দেশের উপর আরোপিত শুল্ক ১ জুন থেকে আরও বাড়িয়ে ২৫% করা হবে। আর গ্রিনল্যান্ড কেনার বিষয়ে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে। ট্রাম্প বলেন, বহু বছর ধরে যুক্তরাষ্ট্র তাদেরকে শুধু দিয়েই এসেছে। কয়েক শতাব্দী পর এখন ডেনমার্কের সময় এসেছে ফেরত দেওয়ার। সম্প্রতি গ্রিনল্যান্ডে অবস্থান নেয়া ইউরোপীয় সেনাদের ইঙ্গিত করে ট্রাম্প বলেন, তারা অত্যন্ত বিপজ্জনক খেলা খেলছে। চীন গ্রিনল্যান্ড নিতে চায় দাবি করে ট্রাম্প বলেন, এ বিষয়ে কিছুই করতে পারবে না ডেনমার্ক। তাই দ্বীপটির দখল যুক্তরাষ্ট্রের হাতে থাকা জরুরি বলে মনে করেন তিনি। এদিকে ট্রাম্প প্রশাসনের এই ঘোষণায় ক্ষোভে ফুঁসছে ইউরোপ। ট্রাম্পের চাপিয়ে দেয়া এই সিদ্ধান্ত অগ্রহণযোগ্য চাপ এবং আন্তর্জাতিক বাণিজ্য নীতির সরাসরি লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন ইউরোপের শীর্ষ নেতারা। সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনো ধরনের হুমকি ইউরোপ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের প্রস্তাবের প্রতিবাদে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের রাস্তায় বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। এ সময় গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় বলে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। নিজেদের ভবিষ্যৎ অন্য কারো হাতে দেয়া হবে না বলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে কয়েক হাজার মানুষের মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি দায়ী করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার টেলিভিশনে দেওয়া ভাষণে খামেনি বলেন, এবারের বিক্ষোভ ছিল আগের চেয়ে ভিন্ন, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে এতে হস্তক্ষেপ করেছেন। এই অস্থিরতা ও প্রাণহানির জন্য ট্রাম্পকে দায়ী করে তাকে অপরাধী হিসেবে আখ্যায়িত করেন খামেনি। তিনি অভিযোগ করেন, বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে কাজ করছে এবং তারাই এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে। আর এই অস্থিরতার কেন্দ্রীয় চরিত্রে ছিলেন ট্রাম্প নিজেই। স্থায়ীভাবে বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থা থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে ইরান সরকার। ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টার ওয়াচের বরাতে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ইন্টারনেটকে সরকারি বিশেষাধিকার হিসেবে রূপান্তরের একটি গোপন পরিকল্পনা বাস্তবায়নের পথে রয়েছে ইরানি কর্তৃপক্ষ। ফিল্টার ওয়াচের প্রধান আমির রশিদি বলেন, নতুন এই ব্যবস্থায় শুধুমাত্র নিরাপত্তা ছাড়পত্র প্রাপ্ত বা সরকারি যাচাই প্রক্রিয়া উত্তীর্ণ ব্যক্তিরাই সীমিত ও ফিল্টার করা বৈশ্বিক ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। সাধারণ নাগরিকদের জন্য থাকবে কেবল একটি জাতীয় ইন্টারনেট, যা সম্পূর্ণভাবে দেশীয়, আর এটি হবে বৈশ্বিক নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন। ট্রাম্পের নেতৃত্বে গাজার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারক করতে বোর্ড অব পিসে যুক্ত হতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের আমন্ত্রণ জানানোর বিষয়টি নিশ্চিত করেছে আঙ্কারা ও কায়রো। তুর্কি প্রেসিডেন্টের এক মুখপাত্র জানান, এরদোয়ান একদিন আগে ট্রাম্পের কাছ থেকে শান্তি পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য হওয়ার আমন্ত্রণ পেয়েছেন। একই দিন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর
আবদেল্লাত্তি এক সংবাদ সম্মেলনে বলেন, পর্ষদে যোগ দিতে ট্রাম্পের পক্ষ থেকে আল সিসি যে আমন্ত্রণ পেয়েছেন সেটি পর্যালোচনা করছেন তারা। মার্কিন সেনা প্রত্যাহারের পর ইরাকের পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ আইন আল আসাদ বিমান ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকি সেনাবাহিনী। দেশটির একজন কর্নেল বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিক পরিকল্পনায় ছিল 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে বেশিরভাগ সেনা চলে যাবে, বাকিরা 2026 সালের শেষ নাগাদ প্রত্যাহার করা হবে। দীর্ঘদিন ধরে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত এই বিমান ঘাঁটির দায়িত্ব এখন সম্পূর্ণভাবে ইরাকি সেনাবাহিনীর হাতে। 2020 সালে ইরাকের রাজধানী বাগদাদে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের চৌকস ইউনিট কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। ওই হামলার প্রতিশোধ নিতে আইন আল আসাদ ঘাঁটিতে ব্যাপক মিসাইল ছুড়েছিল ইরান। একটা বিরতি নিচ্ছে, ফিরে এসে আরো যা থাকছে। পাকিস্তানের করাচিতে শপিং মলে ভয়াবহ আগুন, নিহত 5। ইন্দোনেশিয়ায় নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, সন্ধান মেলেনি 10 জনের। স্বাগত, আবারও দেখছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। পাকিস্তানের করাচিতে একটি শপিং মলে আগুন লেগে অন্তত 5 জনের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শনিবার রাত 10টার দিকে এমএ জিন্নাহ সড়কের গুল প্লাজা নামের শপিং মলে আগুন লাগে। ওই সময় বেশিরভাগ দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভবনের ভেতরে আটকে পড়াদের বের করে আনেন উদ্ধারকারীরা। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। পুলিশ জানায়, শপিং মলটির নিচের তলায় প্রথমে আগুন লাগে। মলের ভেতরে বিপুল পরিমাণ পোশাক, আমদানি করা কাপড়, প্লাস্টিকের সামগ্রী মজুত থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে নিখোঁজ হওয়া একটি ছোট যাত্রীবাহী উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। তবে বিমানে থাকা 10 জন যাত্রী ও ক্রুর সন্ধান এখনও পাওয়া যায়নি। শনিবার বিকেলে জোগ্যাকার্তা থেকে সুলাওয়েসি দ্বীপের মাকাসার শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল উড়োজাহাজটি। উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রোববার মাকাসারের কাছে দক্ষিণ সুলাওয়েসির বুলু সারাউং পাহাড় এলাকায় উড়োজাহাজের ধ্বংসাবশেষ দেখতে পান উদ্ধারকর্মীরা। ধ্বংসাবশেষের মধ্যে বিমানের ফিউজলাজ, টেইল বা লেজের অংশ এবং জানালার অংশ শনাক্ত করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে আকাশপথে ও স্থলপথে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সময় হলো আরও একটি বিরতি নেবার, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে চলমান বিক্ষোভের মধ্যে 1,500 সেনা মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে বিবিসি জানায়, আলাস্কায় অবস্থিত সেনাবাহিনীর 11তম এয়ারবর্ন ডিভিশনের 2টি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাদের মোতায়েন করার বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি। এটাকে একটি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি মিনিয়াপলিসে আইসি এজেন্টের গুলিতে রিনি গুড নামের এক মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়। উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ও প্রবীণ রাজনীতিক ইয়াওয়েরি মুসেভেনি। শনিবার রাজধানীর কাম্পালায় এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। এ নিয়ে 7মবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী মুসেভেনি পেয়েছেন প্রায় 72% ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জনপ্রিয় সঙ্গীত শিল্পী থেকে রাজনীতিতে আসা ববি ওয়াইন পেয়েছেন 24% ভোট। তবে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলেছেন ববি ওয়াইন। শেষ করব এই আয়োজন, তবে তার আগে এক নজরে ফিনিক্স ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আরেকবার। গ্রিনল্যান্ড দখলে বিরোধিতা ইউরোপের, 8 দেশের উপর শুল্ক আরোপ ট্রাম্পের। ইরানে কয়েক হাজার প্রাণহানি স্বীকার করলেন খামেনি, দায়ী করলেন ট্রাম্পকে। গাজায় শান্তি পর্ষদে এরদোয়ান ও সিসিকে চান ট্রাম্প।
পাকিস্তানের করাচিতে শপিং মলে ভয়াবহ আগুন, নিহত 5। ইন্দোনেশিয়ায় নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, সন্ধান মেলেনি 10 জনের। এই ছিল ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।